দেশে একজন বক্তা এসেছেন মিজানুর রহমান আজহারি, তিনি পর্যন্ত 3টা মাহফিল মনে করেছেন। হ্যাঁ, জনতার ঢল এই যশোরে মাহফিল করলেন, সেখানে প্রায় 25 লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছিল। আমাদের দেশে জাগতিক যে দলগুলো আছে, এরা যখন মিছিল করতে নিয়ে যায়, সারাদিনের কামলার দাম দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, ইত্যাদি ইত্যাদি দিয়ে তারপরে মিছিল নিতে হয়। কিন্তু এই মাহফিলগুলোতে যারা আসেন, বলেন তো তাদের কি চায়ের পয়সাও কমিটির পক্ষ থেকে দেওয়া হয়? আচ্ছা, আপনাদের এখানে 100 টাকা দিয়েছে কাকে কাকে? কমিটি কি কাউকে টাকা দিয়েছে? 1 টাকাও দেয়নি। ওই জায়গাতে আগের দিন রাত্রিবেলায় খাতা কম্বল নিয়ে এসে শুয়ে পড়েছি, সকালবেলা একদম হুজুরের সামনে বসবে। ও নিয়েছে এই যে দলিয়া সেদ্ধ করে না, আগে যে নাড়া কাটতে গেছে মানুষ, দলিয়া সেদ্ধ করে নিয়ে গেছে না, এই দলিয়া সেদ্ধ করে নিয়ে আসছে। দলিয়া খাইলে যেন পেশাবও না লাগে, বাথরুমে যেন না যাওয়া লাগে, হুজুরের সামনে বসে থেকে আলোচনা শুনবে। এত মহব্বত, এত ভালোবাসা নিয়ে তারা এসেছে। জনপ্রিয়তার যখন ঢল নেমেছে, এই জনপ্রিয়তা দেখে বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি, কিছু মাজার পূজারী, এই সমস্ত ব্যক্তিরা এই যে গতকালকে বলেছে মিজানুর রহমান আজহারির মাথা যে 3 টুকরা করে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে, এই কথা বলেছে একজন মাজার পূজারী। আমরা আজকের মাহফিল থেকে সারা পৃথিবীবাসীর কাছে জানিয়ে দিতে চাই, মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। এই মাজার পূজারী যারা এই ধরনের হুমকি দিয়েছে, অনতিবিলম্বে সরকার তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। কথা বলে ঠিক কিনা? মাজার পূজারীদের অস্তিত্ব বাংলার জমিন থেকে উৎখাত করা হবে অবিলম্বে। কথা বলে ঠিক কিনা? এত দুঃসাহস তারা কোথায় পেল? এরা সন্ত্রাস, এরা জঙ্গি, এদেরকে গ্রেফতার করুন, এদেরকে উচিত শিক্ষা দিন। মিজানুর রহমান আজহারির ব্যাপারে ধরনের কথা দৃষ্টান্ত কি পরিমাণ দিয়েছে, দৃষ্টতা তারা দেখিয়েছে। এরা হচ্ছে ভারতের এজেন্ট আর পতিত স্বৈরাচারের দালালেরা। এই পতিত স্বৈরাচারের দালালের মাধ্যমে এই ধরনের হুমকি তারা দিয়েছে। হুমকি ধমকি তাফাল্লিং দিয়ে লাভ হবে না। যেই বাংলার জমিনে ছাত্ররা জমিনেরা রক্ত দিতে পারে, সেই জমিনে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলে কোনদিন পার পেতে পারে না। ততক্ষণ ঠিক না ঠিক? ওই যে আপনারা দেখেন নাই, যশোরে মাহফিল হওয়ার পরে উনি একটা কথা বলেছিলেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বলেছিল কিনা শুনেছেন? এক দল লুটে পুটে খেয়েছে, আরেকটি দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। উনি কি কোনো দলের নাম বলেছেন? যারা বলেন নাম বলেছেন? আচ্ছা, যেই দলটা খেয়ে দিয়ে চলে গেছে, এই দলটাকে আপনারা পছন্দ করেন? যারা বলেন পছন্দ করেন? অনুরূপভাবে যদি অন্য কোন দল, জামাত ইসলামও যদি খাইতে চায়, তাহলে কি আপনারা পছন্দ করবেন? তো নাম ধরেন নাই, তা আপনার গায়ে লাগলো কেন? মাছের উপর কে রে মা, আমি গুড় খাই নাই, ব্যাপারটা এমন হলো না? কেন আপনি টানিয়ে নিলেন? এই যে একজন বেচারা এই কথা বলতে গিয়ে বলছেন, ওই যে আজহারি মাঝহারি কি জানে আছে, কথাটা এভাবে বলছেন, আজহারি মাঝহারি। কেন আজহারি মাঝহারি বলবেন? আলেমের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলো, আলেমকে সম্মান দিতে জানো। আলেমকে যারা সম্মান দিবেন, আপনারা ইউটিউবে খুলে দেখবেন জনতা কি পরিমাণ তাকে ধোলাই দিয়েছে, উচিত শিক্ষা বাংলার জমিনে দিয়েছে। আলেমদের যারা বিরুদ্ধাচরণ করে, আলেমদের বিরোধিতা যারা করে, তাদের অস্তিত্ব বাংলার জমিনে হবে না। কথা ঠিক কিনা? আমরা আলেম বিরোধী নয়, আমরা আলেমের পক্ষ থাকবো। আলেমদের পক্ষ থাকলে আল্লাহ আমাদের পক্ষ থাকবেন। কথা ঠিক না ঠিক? বিশ্বনবী বর্ণনা করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দার অন্যান্য আমলে ত্রুটি থাকার কারণে যখন জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, বান্দা জাহান্নামের দিকে রওনা দিয়েছে, জাহান্নামের কাছাকাছি চলে যাওয়ার পরে পিছন থেকে গিয়ে ডাক দিবে, এই অমুক ব্যক্তি থামো। বেচারা পিছন দিকে ঘুরে দাঁড়াবেন। এমন বিপদের সময় পিছন থেকে কোন ব্যক্তি ডাক দিল, তার কথাটা একটু শুনে যায়। পিছন দিকে ফিরানোর পরে ডাকতে বলতেছে, কোথায় যাচ্ছ? জাহান্নামের দিকে। বলে, না, যাওয়া যাবে না, দাও। তুমি যদি জাহান্নামে যাও, তাহলে আমিও তোমার সাথে জাহান্নামে যাব। এবার দুইজন জাহান্নামের দিকে রওনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ফেরেশতাকে ডাকতে বলবেন, ওই যে পিছনে পিছনে যাচ্ছে, ওকে ডাক দাও, কই যায়? ডাক দেওয়ার পরে বলছেন, কোথায় যাও? বলে, জাহান্নামে যাচ্ছি। বলে, না, তোমাকে তো আল্লাহ জাহান্নামে যেতে দেবে না। এবার ডাক দেয়া বলে, না, এই যে বেচারা জাহান্নামে যাচ্ছে, এই যদি জাহান্নামে যায়, তাহলে আমিও জাহান্নামে যাব।
আর যদি এ জাহান্নামে না যায় তাহলে আমিও জাহান্নামে যাব না। ডাক দেব না, বেচারার নামে তো ফাইসালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। এবার আল্লাহর কাছে এই তিনজনই চলে গেল। যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে ডাক দেব, বলতেছেন রব্বুল আলামিন দুনিয়ার বুকে রাত্রে বেলায় ঘুম হারাম করে রাত্রে বেলায় আমাকে তেলাওয়াত করতো, সূরা মুলুক সে তেলাওয়াত করতো, আমাকে যেহেতু সে তেলাওয়াত করতো, এই কঠিন বিপদের সময় এই বেচারা জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার বুকে যেহেতু আমাকে লালন পালন করতো, আমাকে পড়তো, আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, আজকে এই বিভীষিকাময় পরিস্থিতি দেশে যখন জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার জীবনে তার সঙ্গে ছিলাম, আমি আখিরাতেও তার সঙ্গে হতে চাই, তার সাথে আমিও জাহান্নামে যেতে চাই। রব্বুল আলামিন ডাকতে বলবেন না, আল্লাহর কালাম কোনোদিন জাহান্নামে যেতে পারে না। এবার এই সূরা ডাকতে বলে, যদি আল্লাহ জাহান্নামে ব্যক্তি যেতে না পারে, তাহলে আমি যদি জাহান্নামে যেতে না পারি, তাহলে এই ব্যক্তিরাও জাহান্নামে যেতে পারবে না। আমি তোমার কাছে সুপারিশ করতেছি, এই ব্যক্তির জাহান্নামের সার্টিফিকেটটা ক্যান্সেল করে, জাহান্নামের অর্ডারটা ক্যান্সেল করে এই মুহূর্তে তাকে জান্নাতের ফয়সালা করে দিতে হবে। যার আলোচনা শুনে হাজারো মানুষ, পথগুলা মানুষগুলোকে জাহান্নামের দিকে হ্যানিম্যানের মাইকলার মতো, বাইশবাসিয়ার মতো দৌড়াইতেছিল, সেই মানুষগুলোকে কোরআনের আহ্বানে তিনি জান্নাতের মেহমান বানিয়েছেন। যে সমস্ত যুবকগুলো টাকনুর নিচে প্যান্ট পরতো, তাদেরকে টাকনুর উপরে প্যান্ট পরা শিখিয়েছে। যে যুবকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে আল্লাহ দ্রোহিতা শিখেছিল, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং মানুষের তৈরিকৃত জীবন বিধান দিয়ে তারা জমিন পরিচালনা করত, সেই ছাত্র যুব সমাজকে ইসলামী আন্দোলনের অগ্রণী সেনানায়ক বানিয়েছেন। সেই আলেমে দ্বীন আমাদের সবার পরিচিত কলিজার টুকরা, সবাই একটু নামটা বলেন তো, সবাই একটু বলেন তার নাম কি? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি। এই দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি জনপ্রিয়তা দেখে ওদের কলিজায় আগুন ধরেছে। ওরা তাকে শেষ পর্যন্ত এক কুখ্যাত ব্যক্তি নজিবুল বাশার মাইজ ভান্ডারী বেয়াদব কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন কবরের মধ্যে উত্তম শাস্তি দেয়, বলেন আমিন। এই বদমাইশের মামলার কারণে এই জালিম ভারতের তাবেদার রাষ্ট্র, ভারতকে খুশি করার জন্য 15 বছর জগদ্দল পাথরের মতো যারা এই চেয়ারটাকে আঁকড়ে ধরেছিল, সেই ক্ষমতা, সে আলেম বিদ্বেষী ব্যক্তি, তাকে জেলখানার মধ্যে 13 বছর আবদ্ধ করে রেখেও তাদের কলিজা ঠান্ডা হয় নাই। শেষ পর্যন্ত চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই মাহফিল থেকে তার তহিন কণ্ঠে বলতে চাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদীকে যারা হত্যা করেছে, ওদের বিচার বাংলার জমিনে শুরু হয়েছে, আগামী দিনে আরো কঠোর বিচার শুরু হবে ইনশাআল্লাহ। ওদের কোনো রেহাই নাই, মুক্তি পাবে না, ওরা মুক্তি পাবে না, ওরা মুক্তি পেতে পারে না, কারণ আরব বিদ্বেষী, ওরা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের স্থান বাংলার জমিনে হতে পারে না। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার আলেমের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার কারণে রান্না করা খাবার পর্যন্ত খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি সেই আলেমে দ্বীনের জন্য, আল্লাহ যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনার বিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোন গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি মাত্র 23টি বছরের ব্যবধানে ধনী দ্বারা অসভ্য বর্বর সমাজটিকে সুন্দর সোনালী সমাজে পরিণত করে ঘুমিয়ে আসছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলেন, ভালোবাসা আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে, মুহাব্বত নিয়ে রাসূলের প্রতি দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রিয় বাবাজিরা, আমরা গভীর রজনীতে কনকনে শীতকে উপেক্ষা করি, এতক্ষণ পর্যন্ত এখানে যারা বসে আছি তারা কিসের টানে, কিসের আকর্ষণে? জয় বলেন, কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে এখানে বসে আছি। আমার প্রিয় বাবাজিরা, আপনাদের কাছে একটি প্রশ্ন,
এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 53 বছর পেরিয়ে গেছে। 53 বছরে এই দল সেই দল বিভিন্ন দল ক্ষমতায় এসে রাজত্ব করেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য আকাশের কোনো পরিবর্তন করতে পারে নাই। মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই। এই দেশ থেকে রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি, মারামারি, খুনাখুনি সব কিছু রয়েছে, সব কিছু দূর করতে কখনোই পারে নাই। এবার আপনাদের কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই। সুতরাং আগামী দিনে দল মত নির্বিশেষে সবকিছু বাদ দিয়ে এই বাংলার জমিন থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাইকারী সবকিছু দূর করতে হলে একটা জিনিসের আইন প্রতিষ্ঠা করা দরকার, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে যদি সংসদে নিতে হয়, আমরা 2000 ছাত্র জীবনের তাজা রক্ত দিয়ে জালিমকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছি। আবার যদি জীবনের তাজা রক্ত দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় বাবাজিরা, আমরা সব দল দেখেছি, আর একটি দলকে দেখতে চাই, তা হলো কোরআনের দল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি আমাদের ভাগ্য আকাশের পরিবর্তন হয় কি না। কোরআন ছাড়া ভাগ্যের পরিবর্তন করা কখনোই সম্ভব না। কোরআন কি কারণে নাজিল হয়েছে? শুধুমাত্র কি মানুষ মারা যাওয়ার পরে তার শিয়রে বসে গুনগুনিয়ে একটু তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে? কোরআন কেন নাজিল হয়েছে, এটা যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন যদি উত্তর দেয় তাহলে ভালো হবে না মন্দ হবে? আমরা এই প্রশ্ন উত্তর শুনবো, তার আগে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যাবেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ যাবেন না? তার মানে তবরক না নিয়ে যাবেন না? তাহলে তবরক এখনই দিয়ে দেন, উনি আপাতত যান, দিয়ে দেন। তবরক নিলেই তো যাবেন। তবরক নেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে সব হবে না। যদি কোরআন শোনার ইচ্ছা থাকে তবরকও হবে, সবও হবে। আমরা কি সব চাই না তবরক চাই? কোনটা চাই? একটা চাইলে যদি দুইটা পাওয়া যায় তাহলে কোনটা চাইতে হবে? একটা চাইতে হবে। একটার ভিতরেই দুইটা আছে, 2 in 1, এটাকে বলে 2 in। একটার মধ্যে দুইটা আছে। ফর এক্সাম্পল, এই যে মসজিদটা আছে ওই সাইডে দক্ষিণ পাশ, তাই না? দক্ষিণ, হ্যাঁ উত্তর, দক্ষিণ কোনটা? এটা দক্ষিণ। এই সাইডে যারা ঘর বানিয়েছে, যদি দক্ষিণ সাইডে জানালা কাটে, গরমের দিনে সাধারণত দক্ষিণা বাতাস বয়, তাই না? দক্ষিণ দিকে জানালা কাটলো, নিয়ত করলে এটা এই জানালা দিয়ে মসজিদ থেকে ফজরের সময় আজান আসবে, আর এই আজানে আমার ঘুম ভেঙে যাবে, আমি জামাতে শরীক হব। কথা বলা যাবে না, আল্লাহ গুনাহ লিখবে। সূরা আরাফের 124 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন। কোরআন যখন আলোচনা হয় তখন কান লাগিয়ে শুনতে হবে, একদম কান লাগিয়ে। ওয়াইদা ক্বিরাআল কুরআনু ফাসতামিউ, এখানে সাধারণ শোনা না, অন্তঃকরণ দিয়ে শুনতে হবে, তাহলে আল্লাহ রহমত দিবেন। আমরা সবাই একটু চেষ্টা করব কোরআনের কথাগুলো এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন, সকলেই বলে আমিন। দক্ষিণ দিকে এরকম নিয়ত করে যদি জানালা কাটে, তাহলে যতদিন পর্যন্ত মুয়াজ্জিনের আজান আসবে, জানালা থাকবে, ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়া সে পেতে থাকবে। আচ্ছা, এই নিয়ত করে যদি জানালা কাটে যে দক্ষিণ দিক থেকে আজান আসবে, মসজিদের মুয়াজ্জিনের আজান আমি কানে শুনবো, এই নিয়ত করে যদি জানালা কাটে, তো বাতাস কি ঢুকবে? বাতাস তো ঢুকবে না, নিয়তই তো করছে আরেকটা। যারা বলেন বাতাস ঢুকবে, হ্যাঁ বাতাস ঢুকবে, বাতাসও ঢুকবে, সবও পাবে। শুধু যদি বাতাস খাওয়ার নিয়তে কাটতো তাহলে সব হতো না। নিয়তটা ছিল তার আজান শুনবে, এই নিয়ত, যার ফলে বাতাসও ঢুকছে আবার সবও পাচ্ছে। আমাদের নিয়ত এভাবে করা দরকার। এবার আসুন, কোরআনুল কারীম কেন নাজিল হয়েছে এটা আমাদের একটু জানা দরকার। আমাদের সমাজে দেখবেন যেখানেই কবরস্থান সেখানে একটা হাফেজি মাদ্রাসা আছে না? নাই? আছে। এই সবার টেন্ডেন্সি হচ্ছে এই, সারা জীবন ভরা দুরামি সুরামি মুসলামি যাই করো না কেন, মারা যাওয়ার পরে হেফজখানা একটা দিয়ে দাও, ওখানে শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়বা, তোমার কবর আযাব না।
এই হলো আমাদের টেন্ডেন্সি, এই হলো চিন্তা চেতনা। মানুষের হক যদি কেউ নষ্ট করে, কোরআন শরীফ পড়া কেন, বেইটা খাওয়ানোর পরে ওর কিছু হবে না। এটা যদি বেইটা খাওয়ায়ও দেয় তারপরেও ওর গুনাহ মাফ হবে না, আল্লাহ মাফ করে দিবেন না। আল্লাহ পারেন, কিন্তু আল্লাহ কখনো বান্দার হক মাফ করে দিবেন না। আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে শুধু শিওরে বসে বসে কোরআনটা আমরা শুনি, আমরা পড়ি। আবার যখন রমজান মাস আসে, এসিওয়ালা রুমের মধ্যে আমরা সুললিত কণ্ঠে কোরআন শুনি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু কোরআন কি আসলে সেই কারণে নাজিল হয়েছে? আমরা একটু কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। সূরা নিসা 16 নম্বর রুকু, 5 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, এই কিতাব তোমার কাছে নাযিল করেছি, যথাযথভাবে নাযিল করেছি। কি কারণে নাযিল করেছি? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সবগুলো জায়গা কোরআনের আইন দিয়ে পরিচালিত হয়। আমার প্রিয় বাবাজিরা, এই কোরআন দিয়ে যেন বিচার ফায়সালা করা হয়। কিভাবে বিচার ফায়সালা করবেন? বিমা আরাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে দেখিয়েছেন ওইভাবে বিচার করতে হবে। তার মানে আল্লাহ নবীকে বিচার ফায়সালা করা শিখিয়ে দিয়েছেন। এ নবী যেভাবে বিচার ফায়সালা করতেন ওইভাবে আমাদেরকে বিচার ফায়সালা করতে হবে। আমরা যদি নবীর দেখানো রীতি অনুযায়ী, মত অনুযায়ী বিচার ফায়সালা কোরআন দিয়ে না করি, তাহলে পরশিনকালেও আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। আমার প্রিয় বাবাজিরা, এই জায়গা থেকে একটি মেসেজ আমাদের কাছে ক্লিয়ার হলো, সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট সবকিছু চলবে কি দিয়ে? সবাই চিৎকার করে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে চালাতে হবে। এখন আমাদের কাছে, আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, বাংলাদেশের যে সচিবালয়, বাংলাদেশের যে জজ কোর্ট, এগুলা কি কোরআনের আইন দ্বারা চলে? জোরে বলেন, কোরআনের আইন দ্বারা চলে। আর একটা আয়াতের দিকে আমরা যাচ্ছি। কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের বিধানের মাধ্যমে যদি সুপ্রিম কোর্ট, জজ কোর্ট যদি না পরিচালিত হয়, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, না না, কখনো না, তোমার রবের কসম করে বলছি, হবে না, হবে না। ওই সমস্ত ব্যক্তিগুলা মুমিন হচ্ছে না, ভবিষ্যতে হতে পারবে না। লা ইউমিনুনা, এটা আরবিতে বলা হয় ফি'লে মুজারে। এটা প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুইটা কালের ভিতরে পাওয়া যায়। এরা মুমিন হচ্ছে না, ভবিষ্যতে হতে পারবে না। তারা কারা? আল্লাহ নিজেই বলছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মানুষের দৈনন্দিন জীবনে যত সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি তারা কোরআনুল কারীমের বিধান অনুযায়ী ফায়সালা না করে, যতক্ষণ পর্যন্ত কোরআনের নির্দেশনা অনুযায়ী তারা তাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান না করবে, ততক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও তারা মুমিন হতে পারবে না। কথাটি কার? আরেকটু জোরে বলেন, কথাটি কার? আল্লাহর কথা। এই কথা শোনার পরে যদি কেউ বলে, হুজুর আমার জানি কেমন কেমন লাগছে, হুজুর মনে হয় একটু রাজনীতি করছে, তাহলে আমি ডাক দিয়ে বলবো, আবু জেহেলকে আমি দেখি নাই, উতবাকে দেখি নাই, সাইবাকে দেখি নাই। এই কথা শোনার পরে যদি তাদের চুলকানি শুরু হয়, মনে হবে এগুলোই হলো আবু জেহেলের উত্তরসূরি। আছে না নাই?
আমাদের দেশে কিছু নব্য আবু জেহেল আবার আবিষ্কার হয়েছে, এরা বলে আমরা শরীয়তের কোনো আইন মানি না। কতক্ষণ আছে না নাই? আরে মেয়ে, আপনি শরীয়তের আইন মানেন না, তাতে কি হয়েছে? শরীয়তের আইন না মানলে আপনি শ্মশানে যাবেন, কিন্তু শরীয়তের আইন মানেন না বলে মুসলমানদের নেতা হবেন, তা বাংলার জমিনের মুসলমান তা মানতে পারে? আছে না নাই? কোন ব্যক্তি যদি এই কথা বলে শরীয়তের আইন মানে না, তো আপনি মানেনটা কি? আপনি গীতা মানে? আপনি গীতা মানে ভারতীয় রাজনীতি করে বাংলার জমিন 90% মুসলমানের দেশে শরীয়ত মানবে না, তো আপনি মানবেনটা কি? যারা শরীয়ত মানবে না ওদেরকে মুসলমান বলে আমরা বিশ্বাস করি না। কতক্ষণ ঠিক না ঠিক? আছে না নাই? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন, আবার বলবেন শরীয়ত মানি না, মানে আপনি তো স্বঘোষিত কাফির। আপনি এই কথা বলার স্পর্ধা কিভাবে বানাবেন? শরীয়তের আইন মানবেন, আপনি পালন করতে না পারেন, কিন্তু মানেন না মানে ওপেন ঘোষণা যদি কেউ দেয়, ওদের মুসলমান থাকার কোনো কায়দা নাই। আল্লাহ নিজে এই কথা বলছেন, কোরআনের আইন না মানলে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার, সূরা নিসার 65 নম্বর আয়াতে এই কথাই গেল। আর একটু সামনের দিকে লক্ষ্য করি আমরা, যেই সমস্ত ব্যক্তিগুলা কোরআনের আইন মানবে না, যারা কোরআনের বিধিবিধান বাদ দিয়ে অন্য কোনো বিধিবিধান কামনা করবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছুকে তারা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 9 নম্বর রুকু 3 নম্বর পারা 20 নম্বর 20টা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সমস্ত ব্যক্তিগুলো ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে মানবে, যেই সমস্ত ব্যক্তিগুলো ইসলামের আইন মানবে না বরং অন্য কোন মানুষের তৈরি কিন্তু আইন মানবে, এই বেচারাগুলো নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, মাদ্রাসা মসজিদ ইত্যাদি বানাইতে পারে, মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারে। আর রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ফালাই ইউকবালা মিনহু। এখানে আলেম বসে আছেন, নফি তাকিদ বিলান শব্দটা নিয়ে এসেছেন, এখানে এমফাসিস দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, কখনো তার থেকে কবুল করা হবে না। কি কবুল করবেন না আল্লাহ উজ্জ্বল রেখেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, যেই ব্যক্তি ইসলাম মানে না, ইসলামী শরীয়ত পছন্দ করে না, ওর নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত আছে কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। ও যতই মাথায় টুপি পরুক না কেন, হজ করতে যাক না কেন, যাই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে মারাত্মক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়াতে কিছু লাভবান হলেও আখিরাতে মারাত্মক তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আমরা এটা পেলাম। আবার কিন্তু ইসলামের বাইরে না, আমরাও কিন্তু টুকিটাকে ইসলাম পালন করি। আছে না না? আপনারা ঘুমাইছেন? এরকম বলা লোক আছে না নাই? হুজুর আমরাও কিন্তু ইসলাম পালন করি, সুতরাং আমাদেরকে ইসলামের বাইরে রাখেন না। ঠিক আছে, ভালো কথা, আপনাদেরকে ইসলামের বাইরে রাখছি না। আমি একটু প্রশ্ন আপনাদের কাছে করি, এই যে জামা গায়ে দিয়ে আসছি না, জামা গায়ে দিয়ে আসছি তো, একটা হাতা জামার এই হাতার মধ্যে ঢুকায় আর একটা হাতা এরকম খালি করে কি করে রেখে আসছি না, জামা গায়ে দেওয়ার সময় দুইটা হাতায় হাতের মধ্যে হাত তার ভিতরে দিয়েছি। যখন পায়জামা পরেছি, এই পায়জামার একটা পায়জামার ভিতরে একটা ঠ্যাং দিয়েছি আর একটা ঠ্যাং বাইরে রাখছি, এরকম কি হয়েছে না? তার মানে পায়জামা পরার সময়ও পুরাটাই। আচ্ছা, যখন গরম পড়ে সেই সময় আপনারা মশারি টানান না? মশারির সাইড কয়টা? 4টা সাইড। 3টা সাইড এই খেতার নিচ দিয়ে অথবা কম্বলের নিচ দিয়ে, তোশকের নিচ দিয়ে বুঝে দিয়েছে, আর একটা সাইড বারবার বের হওয়া লাগে, এই জন্য একটা সাইড এরকম করে তুইলা উপরে টাঙ্গা রাখছে, দরজা বানায় রাখছে। আচ্ছা, এরকম রেখে যদি ঘুমায় যায়, মশা কি ওর ভিতরে ঢুকবে? মশা ঢুকবে? একই বলে 3 সাইড তো আটাপাটা করে বেঁধে রাখছি, এক সাইড শুধুমাত্র খোলা করে রাখছি, তো তারপরে মশা ঢুকবে? ও, তার মানে 3 সাইড আমার আটাপাটা বাঁধলেও
একটা সাইড খোলা থাকার কারণে মশা এর ভিতরে ঢোকা থেকে বাদ যাবে না, তাই না? খুব আটাপাটা করে মুরগির খড়ে চতুর্পাশ দিয়ে বেড়া দিয়েছি। রাত্রেবেলায় যখন উঠেছি মুরগির খড়টা একটুখানি ঘরের বাইরে, এই শিয়াল পাতি শিয়াল যেখানে আসে, এখন আমরা চারে মধ্যে আটাপাটা করে বেটন দেওয়ার পরে শুধু দরজাটা খোলা রাখছি, মুরগি নিরাপদে থাকবে। মুরগি নিরাপদে থাকবে না? জোরে বলেন, মুরগি কি থাকবে না শিয়াল মামার কাছে যাবে? চতুর্দিকে আটাপাটা করে বাঁধার পরে শুধুমাত্র ছোট্ট একটা দরজা এটা খোলা রাখলে যদি মুরগি নিরাপদে না থাকে, তার মানে ওই খড়টা দেওয়ার কারণে মুরগিটা নিরাপদে থাকবে। চতুর সাইডটা যখন পরিপূর্ণ বেষ্টন দিব তখনই কেবল মুরগিগুলো নিরাপদে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সব জায়গাতে পরিপূর্ণ চতুর্দিকে সবকিছু ভালো মতো পালন করা। মশারি যখন আমরা টানাই তখন পুরাটা, মুরগি যখন ঘরের মধ্যে তুলি তখনও পুরাটা, গরু যখন ঘরের মধ্যে তুলি তখনও পুরাটা, জামা যখন গায়ে দিই তখনও পুরাটা। শুধু ইসলাম পালন করার ক্ষেত্রে অর্ধেকটা। কথা ঠিক না ঠিক? এবার বলেন, ইসলাম পালন করার ক্ষেত্রে যদি অর্ধেকটা আমরা মানি তাহলে কি জান্নাত পাওয়ার সুযোগ আছে? যারা বলেন সুযোগ আছে। ইসলাম কি অর্ধেকটা না পুরাটা? যারা বলেন অর্ধেকটা না পুরাটা? এবার যারা আংশিক পালন করে বলে হুজুর আমরাও কিন্তু ইসলামের বাইরে না, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলেছে আমরা একটু শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون الله أكبر সূরা বাকারা 10 নম্বর রুকু 1 নম্বর 12 নম্বর 20 3 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবে, কিছু আইন মানবে, আর কিছু আইন মানবে না। তা হতে পারে, আরো জোরে বলেন হতে পারে। যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনুল কারীমের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না, তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা বঞ্চনা, আখিরাতেও রয়েছে মারাত্মক শাস্তি, কঠিন শাস্তি। এর বাস্তবতার দিকে তাকান। আমাদের দেশে কোরআনুল কারীমের কিছু আইন আছে, পরিপূর্ণ আইন নাই। কিছু আইন থাকার কারণে আমাদের সমাজের মধ্যে স্থিতিশীলতা নেই, কোনো শান্তি নাই, কোনো রহমত নেই। কোরআনুল কারীমের যদি পরিপূর্ণ আইন থাকতো তাহলে এই রাষ্ট্রে একজন নারী নিরাপদে সব জায়গায় চলাফেরা করতে পারতো, কোনোদিন তাদের ইজ্জতের সমস্যা হতো না, কোনো জায়গাতে তাদের জীবনের কোনো আশঙ্কাও থাকতো না, কোরআনুল কারীমের আইন না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝলাম কোরআনের আইন মানতে হবে পুরাটা না আংশিকটা? জোরে বলেন, পুরান আংশিক? পুরাটা। আচ্ছা, পুরাটা যে আমাদের দেশে নাই তার ব্যাপারে একটুখানি আপনাদের বলি। আচ্ছা বলেন তো, আমাদের দেশে চোর আছে না নাই? আর একটু জোরে বলেন, চোর আছে না নাই? আছে। মানে মসজিদে যারা যায় তারা কি চোর যায় না মুসল্লি যায়? মুসল্লি যায়। তো জুতা চুরি করে কি? এমন হয় ফেরেশতা এসে নিয়ে যায়, তাই না? তার মানে সেখানে সবাই নামাজ পড়তে যায় না, কিছু চুরির উদ্দেশ্যেও যায়। তবে মসজিদে যারা জুতা চুরি করতে যায় এখান তুই এরা পেটের দায়েই যায়। কিন্তু যারা সচিবালয়ে বসে চুরি করে তারা কি পেটের দায়ে করে না স্বভাবের দায়ে করে? কিসের কারণে করে? ওরা অভ্যাসের কারণে করে। পেটের দায়ের চোরদের চাইতে যারা অভ্যাসের দায়ে চুরি করে ওরা সবচাইতে ঘৃণিত চোর। কথা বলেন ঠিক কিনা? এই চোরগুলোকে ঠিক করতে পারলে বাংলার জমিতে সোনা দিয়ে ভরে দেওয়া যেত। আগামী দিনে যে সংসদ নির্বাচিত হবে, চোর মুক্ত সংসদ নির্বাচন করতে হবে। আগামী দিনে চোর মুক্ত বাংলাদেশ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর চোর মুক্ত দেশ গড়তে হলে কোরআনের বিকল্প কোনো সংসদ হতে পারে না। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। সূরা মায়েদা 3 নম্বর রুকু, সূরা মায়েদা 6 নম্বর রুকু, 6 নম্বর পারা 13 নম্বর 20টা 2 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোন চোর অথবা চোরনিকে যদি ধরতে পারো তাহলে তাদের হাত কেটে দাও। কথাটি কার? সবাই বলেন কার? চোর অথবা চোরনিকে ধরতে পারলে হাত কেটে দিতে হবে, কথাটা আল্লাহর। এই কথাটি কোরআনুল কারীমের মাধ্যমে রয়েছে। যেই কোরআনের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই কোরআনের মাধ্যমে রোজা ফরজ হয়েছে, আমরা নামাজ পড়ি, রোজা করি, কিন্তু কোরআনুল কারীমের আইনটা মানি না। তার মানে কোরআনুল কারীমের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না। মশারি 3 সাইড ঠিক মতো আটকে দিলাম, কিন্তু এক সাইড খোলা রাখলে যেমন মশারির কামড় থেকে বাঁচা যায় না, অনুরূপ ভাবে কোরআনুল কারীমের কিছু আইন মানলে আর কিছু না মানলে আল্লাহর গজব থেকেও বাঁচা যায়। আরো জোরে বলেন, গজব থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। এই গজব থেকে বাঁচতে হলে কোরআনুল কারীমের সব আইন মানা দরকার আছে না নাই? এদিকে সবাই বলেন, দরকার আছে না নাই? সব আইন মানতে চাই? জোরে বলেন, সব আইন কি মানতে চাই? সব আইন মানতে হলে এই কোরআনটাকে নিয়ে যেতে হবে সেই সংসদে। কোথায় নিয়ে যেতে হবে? সংসদে নিয়ে যান। সংসদ থেকে আইন পাস হবে, কোরআনের আইন, বিল পাস হবে, কোরআনের বিল। তখন আর কোন ধরনের এই অপূর্ণ থাকবে না, সব পূর্ণতা পৌঁছে যাবে। আমি আপনি যদি আপনাদের মসজিদের ট্যাঙ্কি আছে? আছে। এই একজন বেচারা হাতে কি যেন গন্ধ জাতীয় কিছু লেগেছে, দুর্গন্ধ জাতীয়, তো ধোয়ার জন্য মসজিদে আসছে। বারংবার করে সাবান দিয়ে ধুচ্ছে, ধোয়ার পরে নাকে গন্ধ যায় না, গন্ধ আছে। আবার ভালো মতো সাবান দিয়ে ধুইছি, আবার সে না ইঁদুর মরা মরা, এখন হাত গন্ধ বলছি। কয়েকবার ধোয়ার পরে যখন হাত পরিষ্কার হচ্ছে না, গন্ধ দূর হচ্ছে না, পাশে থেকে এক বেচারা হঠাৎ করে বলে ফেললো, ভাই এই পানি দিয়ে কিয়ামতের 2 দিন পর পর্যন্ত ধুইলেও হাতের গন্ধ যাবে না। কেন? সমস্যা কি? সমস্যা হলো ট্যাঙ্কির ভিতরে 3-4টা ইঁদুর পড়ে ময়রা পয়সা গলে গেছে। ট্যাঙ্কির পানি হচ্ছে গন্ধযুক্ত। এই গন্ধযুক্ত পানি দিয়ে আমার আপনার হাত পরিষ্কার করলে সারা জীবন বড়ও যদি হাতটা ধোয়ার চেষ্টা করি, পরিষ্কার করার চেষ্টা করি, গন্ধ কি দূর হবে? আরো জোরে বলেন, গন্ধ দূর হবে? ও মুসলমান, হাতের গন্ধ যদি দূর করতে হয় তাহলে ওই ট্যাঙ্কির পানি আগে পরিষ্কার করতে হবে। ময়লাযুক্ত পানি ফেলে দিয়ে নতুন পরিষ্কার স্বচ্ছ পানি সেখানে তুলতে পারলে ওই পানি দিয়ে 10 বার ধুইতে হবে না, 2 থেকে 3 বার ধুলে হাত গন্ধমুক্ত হবে কি হবে না? এজন্য বলেন, গন্ধমুক্ত হবে কি হবে না? আমাদের গন্ধযুক্ত সমাজ, যেই সমাজে কোরআন নাই, যেই সংসদে কোরআন নাই, যেই মানুষটার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, সেই মানুষটা হলো পচা নাপাক গন্ধ, দুর্গন্ধ। এদের মাধ্যমে যত আইন তৈরি হবে সব আইনগুলো হলো দুর্গন্ধযুক্ত আইন। এই দুর্গন্ধযুক্ত আইন পরিবর্তন করতে হলে গন্ধমুক্ত কোরআন ওয়ালাদেরকে সংসদে পাঠাইতে হবে। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আপনি সেখানে পাঠান, চোর আর কোনোদিন চুরি করবে না, সংসদে বসবে, মন্ত্রণালয় পরিচালনা করবে, 1টা টাকার দুর্নীতি হবে না। তার প্রমাণ এই বাংলার জমিনে তারা দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 4 দলীয় জোট সরকারের সময় 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলামীর, 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। 1 নম্বরে কৃষি মন্ত্রণালয়, আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাইহি। এইটা যখন ধস নেমেছিল, বর্তমানে আমাদের মাননীয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি চিকিৎসার জন্য গেছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা এই নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। পরে তখন দেখলেন কৃষি মন্ত্রণালয় ধস নেমেছে, এখানে তাকে দায়িত্ব দিই। কয়েক মাস দায়িত্ব পালন করার পরে কৃষি মন্ত্রণালয়, কৃষি সেক্টরটা স্বনির্ভর হয়েছে। দেখলেন শিল্প মন্ত্রণালয়ে ধস নেমেছে, আবার শিল্প মন্ত্রণালয় দায়িত্ব দিলেন, সেটাও চাঙ্গা হয়ে গেল। আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে এই জালিম সরকার আসার পরে দুদক দিয়ে
আয়না দিয়ে সার্চ কমিটি দিয়ে এত সার্চ করেছেন, এত অনুসন্ধান করেছেন, তিনটা মন্ত্রণালয় থেকে 4 পয়সার কোনো দুর্নীতি খুঁজে পায় না। এরা রাত্রে বেলায় আল্লাহর সাথে প্রেম নিবেদন করেছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, দিনের বেলা রাজনীতি করেছেন, আর মানুষের দ্বারে দ্বারে সব আমানত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্য তেনারা যখন সংসদে যেতেন, মন্ত্রণালয়ে যেতেন, বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারে ভাত সাজিয়ে নিয়ে যেতেন। অন্যান্য নেতা যারা আছে মন্ত্রণালয়ে প্রত্যেকটা মাসে একটা নিয়মিত খরচ থাকে 10 থেকে 15 লক্ষ টাকা। ওনারা এই 10-15 লক্ষ টাকা শেষ করার পরে আরো 10-15 লক্ষ টাকা অতিরিক্ত খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে করতেন। কিন্তু এই 3 মন্ত্রণালয়ে 10 লক্ষ টাকা লাগে না, তার অনেক খরচ কম হয়েছে, বাদবাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে তেনারা জমা দিয়েছে। এই জন্য খালেদা জিয়া সেই সময় বলেছিলেন, এদের মতো যদি আর 10টা মন্ত্রী বাংলার জমিনে থাকতো তাহলে এই জমিনটা সোনা দেয়া ভরে দেওয়া যেত। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর মানুষগুলোকে ওই মন্ত্রণালয়ে পাঠাইলে 1 টাকার দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, ছিনতাই হবে না, রাজনীতি হবে না, কারো 1 টাকার দুর্নীতি হবে না, হাত নষ্ট করবে না। এই জন্য সোনার বাংলা যদি করতে চান, বাংলাদেশের মানুষের কাছে এখন প্রমাণ হয়েছে কারা বাংলাদেশ দেশপ্রেমিক আর কারা ভারত প্রেমিক। এইটা আর কারো কাছে বুঝতে বাকি নাই, কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশকে নিয়ে চিন্তা করে, যারা জনগণের ভাগ্য আকাশের পরিবর্তন ঘটাতে চায়, আগামী দিনে সংসদ নির্বাচনের সময় ওই সমস্ত ব্যক্তিদেরকে সংসদে পাঠানোর জন্য একটা হাত তুলে দেখান, রাজি আছেন কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর। আমার প্রিয় বাবাজিরা, তাহলে সুন্দর একটি দেশ বিনির্মাণ করা সম্ভব হবে। আসলে অনেকগুলো কথা, এই চোর মুক্ত যদি আমরা দেশ গঠন করতে পারি আর কিছুর দরকার হবে না। এই যে এখন সার্চ কমিটি দিয়ে সার্চ করা হচ্ছে, গত 5 দিন পূর্বে আমার দেশ পত্রিকা যেটা নতুন করে চালু হয়েছে, এখানে দিয়েছে মায়ে এবং বেটা মিলে 36,000 কোটি টাকা পাচার করেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আচ্ছা, যাই হোক, সুবহানাল্লাহ একটু হুঁশে বলে ফেলেছি আর কি। তো মায়ের বেটা মিলে মাত্র এই কয়েক টাকা নিয়েছে, খুব বেশি টাকা তো নেয় নাই। ওটা তো তাদের ইনকাম করা টাকা, তাই না? বাবে কামাই করে থুয়ে গেছে, এটা নিয়ে গেছে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 3 জন, খালাতো বোন আর আপন বোন আর ভাই, এই 3 জন মিলে 59,000 কোটি টাকা নিয়ে গেছে। 59,000 কোটি টাকা, বেশি নাই। আমাদের দেশের একজন অথর্ব অর্থমন্ত্রী ছিল, এটা তো অর্থমন্ত্রী না, অথর্বমন্ত্রী, সোনালী ব্যাংক থেকে যখন এই কেটে সিন্ধুক কেটে 4,000 কোটি টাকা চুরি করলো, তখন অথর্বমন্ত্রী বলল, এটা তেমন বেশি টাকা না, 4,000 কোটি টাকা তেমন কোনো টাকা না। কারণ এই 4,000 কোটি টাকা যে মেরে নিয়েছে, অবশ্যই তাকে কিছু ভাগ দিতেই হয়েছে। কথা ঠিক না ঠিক? এখন বেশি টাকা মানলে বেশি পার্সেন্টেজ দিতে পারবে, অল্প টাকা মানলে অল্প টাকা দিবে। এই জন্য তিনি বলেছেন বেশি টাকা না। চোর দ্বারা কোনোদিন ভালো দেশ গঠন করা সম্ভব না। আল্লাহ আমাদেরকে চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ব্যক্তি পূজারী মুক্ত একটা দেশ গঠন করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গক্রমে আপনাদের সামনে একটি কথা বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশে একজন বক্তা এসেছেন, মিজানুর রহমান আজহারি, তিনি পর্যন্ত 3টা মাহফিল মনে করেছেন। হ্যাঁ, জনতার ঢল এই যশোরে মাহফিল করলেন, সেখানে প্রায় 25 লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছিল। আমাদের দেশে জাগতিক যে দলগুলো আছে, এরা যখন মিছিল করতে নিয়ে যায়, সারাদিনের কামলার দাম দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, ইত্যাদি ইত্যাদি দিয়ে তারপরে মিছিল নিতে হয়। কিন্তু এই মাহফিলগুলোতে যারা আসেন, বলেন তো তাদেরকে কি 4 পয়সাও কমিটির পক্ষ থেকে দেওয়া হয়? আচ্ছা, আপনাদের এখানে 100 টাকা দিয়েছে কাকে কাকে? কমিটি কি কাউকে টাকা দিয়েছে? 1 টাকাও দেয়নি।
ওই জায়গাতে আগের দিন রাত্রিবেলায় খাতা কম্বল নিয়ে এসে শুয়ে পড়েছি, সকালবেলা একদম হুজুরের সামনে বসবে। ও নিয়েছে এই যে দলিয়া সেদ্ধ করে না, আগে যে নাড়া কাটতে গেছে মানুষ দলিয়া সেদ্ধ করে নিয়ে গেছে না, এই দলিয়া সেদ্ধ করে নিয়ে আসছে। দলিয়া খাইলে যেন পেশাবও না লাগে, বাথরুমে যেন না যাওয়া লাগে, হুজুরের সামনে বসে থেকে আলোচনা শুনবে। এত মহব্বত, এত ভালোবাসা নিয়ে তারা এসেছে। জনপ্রিয়তার যখন ঢল নেমেছে, এই জনপ্রিয়তা দেখে বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি, কিছু মাজার পূজারী, এই সমস্ত ব্যক্তিরা এই যে গতকালকে বলেছে মিজানুর রহমান আজহারীর মাথা যে 3 টুকরা করে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে, এই কথা বলেছে একজন মাজার পূজারী। আমরা আজকের মাহফিল থেকে সারা পৃথিবীবাসীর কাছে জানিয়ে দিতে চাই, মিজানুর রহমান আজহারী শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। এই মাজার পূজারী যারা এই ধরনের হুমকি দিয়েছে, অনতিবিলম্বে সরকার তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। কথা বলে ঠিক কিনা? মাজার পূজারীদের অস্তিত্ব বাংলার জমিন থেকে উৎখাত করা হবে অবিলম্বে। কথা বলে ঠিক কিনা? এত দুঃসাহস তারা কোথায় পেল? এরা সন্ত্রাস, এরা জঙ্গি, এদেরকে গ্রেফতার করুন, এদেরকে উচিত শিক্ষা দিন। মিজানুর রহমান আজহারীর ব্যাপারে ধরনের কথা দৃষ্টান্ত কি পরিমাণ দিয়েছে, দৃষ্টতা তারা দেখিয়েছে। এরা হচ্ছে ভারতের এজেন্ট আর পতিত স্বৈরাচারের দালালেরা। এই পতিত স্বৈরাচারের দালালের মাধ্যমে এই ধরনের হুমকি তারা দিয়েছে। হুমকি ধমকি তাফাল্লিং দিয়ে লাভ হবে না। যেই বাংলার জমিনে ছাত্ররা জমিনেরা রক্ত দিতে পারে, সেই জমিনে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বলে কোনদিন পার পেতে পারে না। ততক্ষণ ঠিক নেবে ঠিক। ওই যে আপনারা দেখেন নাই, যশোরে মাহফিল হওয়ার পরে উনি একটা কথা বলেছিলেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বলেছিল কিনা শুনেছেন? এক দল লুটে পুটে খেয়েছে, আরেকটি দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। উনি কি কোনো দলের নাম বলেছেন? যারা বলেন নাম বলেছেন? আচ্ছা, যেই দলটা খেয়ে দিয়ে চলে গেছে, এই দলটাকে আপনারা পছন্দ করেন? যারা বলেন পছন্দ করেন? অনুরূপভাবে যদি অন্য কোন দল, জামাত ইসলামও যদি খাইতে চায়, তাহলে কি আপনারা পছন্দ করবেন? তো নাম ধরেন নাই, তা আপনার গায়ে লাগলো কেন? মাছের উপর কে রে মা, আমি গুড় খাই নাই, ব্যাপারটা এমন হলো না? কেন আপনি টানিয়ে নিলেন? এই যে একজন বেসরা এই কথা বলতে গিয়ে বলছেন ও যে আজহারি মাঝহারি কি জানে আছে, কথাটা এভাবে বলছেন আজহারি মাঝহারি। কেন আজহারি মাঝহারি বলবেন? আলেমের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলো, আলেমকে সম্মান দিতে জানো। আলেমকে যারা সম্মান দিবেন, আপনি ইউটিউবে খুলে দেখবেন জনতা কি পরিমাণ তাকে ধোলাই দিয়েছে, উচিত শিক্ষা বাংলার জমিনে দিয়েছে। আলেমদের যারা বিরুদ্ধাচরণ করে, আলেমদের বিরোধিতা যারা করে, তাদের অস্তিত্ব বাংলার জমিনে হবে না। কথা ঠিক কিনা? আমরা আলেম বিরোধী নয়, আমরা আলেমের পক্ষ থাকবো। আলেমদের পক্ষ থাকলে আল্লাহ আমাদের পক্ষ থাকবেন। কথা ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইয়ের, এই জন্য আমরা এই কথা বলবো, আজহারের বিরুদ্ধে লেগে লাভ নাই। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা লেগেছে তাদের অস্তিত্ব যেমন হয়েছে, আর আজহারের বিরুদ্ধে লাগলেও তাদের অস্তিত্ব তেমন হবে। আরো যারা বলেন ঠিক না ঠিক? এতে কোনো সন্দেহ আছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্ব নবীর বিরুদ্ধে লেগেছিল। হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত এরা নবীদের বিরুদ্ধে লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এই জমিন থেকে ওদের অস্তিত্ব পর্যন্ত শেষ করে দিয়েছে। সুতরাং ওই আলেমদের বিরুদ্ধে যারা লাগবে, তাদের কোন অস্তিত্ব বাংলার জমিনে থাকতে পারে না। পরের ঘরে আগুন দেয় যারা, নিজের ঘরের আগুন অটোমেটিক্যালি লেগে যায়। কথা ঠিক না ঠিক? ছোট্ট একটা আপনাদের কথা শোনাই। এই যে ফিলিস্তিনের বুকে দাও দাও করে আগুন জ্বলছে, প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ আমেরিকার সমর্থনের কারণে। আমেরিকা যদি সহযোগিতা না করত, সমর্থন না করত, তাহলে এইভাবে তারা নির্যাতন করতে পারতো না। সেই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা বনে আগুন ধরেছে, সেই আগুন থামানো যাচ্ছে না। একের পর এক ঘর বাড়ি পর্যন্ত আগুন পৌঁছে গেছে। দাও দাও করে সব ঘর বাড়ি পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। কারণ পরের ঘরে আগুন দেয় যে, নিজের ঘরে স্বয়ং আগুনও সে জ্বালায়, নিভাইতে কেউ পারবে না। প্রিয় বাবাজিরা, এই জন্য আমরা কারো বিরুদ্ধাচরণ কখনোই করবো না। আমার প্রিয় বাবাজিরা, অনেক রাত হয়েছে, সময় অনেকখানি নিয়ে ফেলছি, আর মাত্র কয়েকটা মিনিট একটু সময় নিব। আপনাদের সামনে আমি একটু সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল মুলক। সূরা মুলক। এই সূরা মুলকের মধ্যে আয়াতে কারিমা রয়েছে 30টি, রুকু আছে 2টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়।
30 আয়াত বিশিষ্ট 2 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ রাজত্ব, মুলক শব্দের অর্থ ক্ষমতা, মুলক শব্দের অর্থ পাওয়া। তাহলে রাজত্বের নামেও একটা সূরা আছে। কোরআনে যদি রাজত্বের নামে কোন সূরা থেকে থাকে, তাহলে সেই রাজত্ব আলেমরা গ্রহণ করলে তারা কোনদিন কি মৌলবাদী হতে পারে? যারা বলে মৌলবাদী হতে পারে। আজকে আমরা দেখলাম ঢাকাতে সম্ভবত লোয়ানা কোন জায়গায় যেন কিছু মানুষ এরা এই কথা বলা বলে শুরু করে দিয়েছে, মৌলবাদীদের থেকে দেশটাকে রক্ষা করতে হবে, মৌলবাদীদের থেকে দেশটাকে রক্ষা করতে হবে, জামাত শিবির মৌলবাদীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। বন্ধু, এতদিন কোথায় ছিলেন যে জামাত শিবিরকে ছাড়া আন্দোলন জমাইতে পারেন নাই, আর আজকে আপনি ভারতের দালালি করে এই কথা বলতেছেন? একটু পিছনের দিকে তাকান তো, আপনি কাকে আপনি মৌলবাদী বলেন? জামাত শিবিরকে পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলার জমিন থেকে তারা উৎখাত করতে যাবে, ওরাই বাংলার জমিন থেকে নিশ্চিত হয়ে যাবে। কথাটা ঠিক না? ঠিক। জালিম চেয়েছিল 1 তারিখে নিষিদ্ধ করেছিল জামাত এবং শিবিরকে। এরা কয়েকদিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে এদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। এই বাংলার জমিনে জামাত শিবির ব্যক্তিগত রাজনীতি করে না, এরা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহর দ্বীন যারা কায়েম করার জন্য রাজনীতি করে, তাদেরকে উৎখাত যারা করতে যাবে, স্বয়ং আল্লাহ তাদের অস্তিত্ব পৃথিবী থেকে শেষ করে দিবে। আপনি সুতরাং এদের পিছনে লেগেন না। এদের পিছনে লাগলে নিজেদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। নিজেদের অস্তিত্বকে ঠিক রাখতে চাইলে এদের পিছনে লাগা যাবে না, কারণ এরা কোরআন দিয়ে রাজনীতি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে মূল শব্দের অর্থ রাজত্ব বা এদিক, মূল শব্দের অর্থ রাজত্ব বা ক্ষমতা। জোরে বলেন, মূল শব্দের অর্থ রাজত্ব বা ক্ষমতা। মাঝখানে একটি কথা আপনাদের ছোট্ট করে বলি, এই দেশটা বাংলাদেশটাকে স্বাধীন করেছে জামাত, বিএনপি, অন্যান্য স্তরের মানুষ সবাই একসাথে স্বাধীন করেছে। একটা দলের বিরুদ্ধে তারা লেগেছিল। বর্তমানে মাঝখানে এই দোসরগুলো, শত্রুগুলো এই বড় বড় দলগুলোর মাঝে একটা ইন্ধন বাজানোর ষড়যন্ত্র করছে। তারা 2 দলের মাঝে বিএনপি জামাত, বিশেষ করে বিএনপি জামাতের মাঝে শত্রু তৈরি করে দিয়ে এই দেশটাকে আবারও সেই ভারতের তাবেদার রাষ্ট্র বানাইতে চায়। আমি বলবো সচেতন মহলকে, যদি নিজেদের অন্দরের কারণে, নিজেদের কিছু সুবিধা ভোগ করার কারণে সেই তাবেদার রাষ্ট্র আবারও হতে যায়, তাহলে মনে রাখবেন আপনারাও অস্তিত্ব সংকটে পড়বেন, ইসলামী দল যারা করে তারাও অস্তিত্ব সংকটে পড়বে। কথাটা ঠিক না? ঠিক। এই জন্য ইহুদিদের এটা চক্রান্ত। আমি অনুরোধ করবো আমরা নিজেরা নিজেদের মাঝে যেন কাদা ছড়াছড়ি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু বোঝার তৌফিক দান করুন। তাহলে মূল শব্দের অর্থ রাজত্ব বা ক্ষমতা। এই সূরার সর্বমোট 5টি নাম রয়েছে। কয়টা নাম? 5টা নাম। একটু হাত বের করেন তো, ঠান্ডা লেগেছে আপনাদের সবাই, তাই না? একটু 5টা একটু বের করে এটা আঙ্গুল ধরেন। 1 নাম্বার বলেন মুলক, 1 নাম্বার নাম মুলক, 1 নাম্বার নাম, আমি কিন্তু একটু ইন্টারভিউ করতে পারি। 1 নাম্বার নাম মুলক, 2 নাম্বার ওয়াকিয়া, 2 নাম্বার ওয়াকিয়া, 3 নাম্বার মুনজিয়া, 3 নাম্বার মুনজিয়া, 4 নাম্বার মানিয়া, 5 নাম্বার মুজাদিলা, 5 নাম্বার। তাহলে কয়টা নাম হলো? এটা এটা আঙ্গুল বের করেন তো এরকম। হ্যাঁ, 5টা আঙ্গুল আছে আপনাদের। আচ্ছা, 1 নম্বরে বলেন তো কি? মুলক, 2 নম্বরে ওয়াকিয়া, 3 নম্বরে মুনজিয়া, 4 নম্বরে মানিয়া, 5 নম্বরে মুজাদিলা, 5 নম্বরে মুজাদিলা। আগামী কাল কি এই ভিয়াগাতি চাষটালে আপনারা অনেকেই চা খাইতে যাবেন। তো যাই আনুবানু গল্প না করি, এটা সেটা না বলে সূরা মুলকের 5টা নাম তাদেরকে শিখিয়ে দিবেন। পারবেন না? সূরা মুলকের 5টা নাম শেখানো যাবে। 1 নম্বরে মুলক, মুলক শব্দের অর্থ ক্ষমতা বা রাজত্ব। জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, জোরে বলেন কে? আল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামকে 1 তারিখ 1 আগস্টে নিষিদ্ধ করেছে। অপরাধটা হলো এই, বাংলাদেশ জামাত ইসলামের সংবিধানে ছিল সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, আর বাংলাদেশের সংবিধানে ছিল সকল ক্ষমতার উৎস বা সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। বাংলাদেশের সংবিধানে আছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ, আর জামাত ইসলামের সংবিধানে আছে সার্বভৌমত্বের মালিক হলো, চিল্লা বলেন কি? আরো জোরে বলেন কে?
এই একটা অপরাধের কারণে জামাত এবং শিবিরকে তারা নিষিদ্ধ করেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো সার্বভৌমত্বের মালিক কি জনগণ না আল্লাহ? যারা বলেন মালিক আল্লাহ না জনগণ? আল্লাহ। সুতরাং এই কথাটি কোরআনুল কারীমে রয়েছে, ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ধরনের ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। সকল বাদশাদের বাদশা হলেন আল্লাহ, সকল মালিকের মালিক হলেন আল্লাহ। এই কথাটি থাকার কারণে তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। আপনাদের কাছে আমি বলতে চাই, এই কারণে যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে একবার নয় হাজারবার নিষিদ্ধ করে, তারপরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সব সময় সার্বভৌমত্বের মালিক কাকে মানবে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে মানবে। কারণ আল্লাহকে যদি সার্বভৌমত্বের মালিক না মানি, তাহলে তো আমার ঈমানই থাকবে না। ঈমান থাকবে? ঈমান থাকবে না। এটা যারা জাহেল, যারা অজ্ঞ ইসলামী দল নয়, তারা এটা মানতে পারে, কিন্তু এরা মানতে পারে না। এক নম্বর নাম হলো মুলক। মুলক শব্দের অর্থ রাজত্ব বা ক্ষমতা। দুই নম্বরে ওয়াকিয়া মানে রক্ষাকারী। ওয়াকিয়া মানে রক্ষাকারী। আমি আসবো ফজিলতের দিকে। তিন নম্বরে মুনজিয়া মানে মুক্তিদানকারী। মুনজিয়া শব্দের অর্থ মুক্তিদানকারী। চার নম্বরে মানিয়া মানে বাধা দানকারী। মানে বাধা দানকারী। পাঁচ নম্বরে মুজাদেলা মানে তর্ক বিতর্ককারী। কোরআনুল কারীমের 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে একটা সূরা আছে, সূরাটির নাম মুজাদেলা। মুজাদেলা শব্দের অর্থ হলো তর্ক বিতর্ককারী। তাহলে এই সূরার নাম কয়টি? সবাই বলেন কয়টি নাম? আর একটু জোরে, জোর হলো না, জোর ভাই উল্লু ভাই ভাল্লু ভাই উল্লু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঁজা খায় পছন্দ আছে। কথাগান আছে না নাই? এ মিয়া, আপনি যেই লোকটার পিছনে স্লোগান দিচ্ছেন, এই লোকটার চরিত্র রাত্রে বেলায় এক ধরনের, দিনের বেলায় ভিন্ন ধরনের। একজন দুরাচার ব্যক্তির যখন প্রশংসা করা হয়, আসমান পর্যন্ত কেঁপে ওঠে। আপনি নেতার চরিত্র জানেন না। নেতা রাত 12টার সময় ঘুমায়, 10টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। কথা কয় না? ঘুমায় গেছেন আপনারা? 10টার সময় ফজরের জামাত থাকে না? 10টার সময় ফজরের জামাত থাকে। এই সময় উঠে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। এই জন্য আপনাদের এখানে কয়েকদিন আগে মনে হয় বজলুর রশিদ আসছিলেন, তিনি খুব সুন্দর করে বলেন, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায়, তোমরা এখন কোথায়? বলেছিলেন কিনা? ওরা আর নাই। নেতা ওই আলোচনা যাচ্ছে না। নেতা যেমন হবে, নেতা যেখানে যাবে কর্মীরাও সেখানে যাবে। কিয়ামতের দিন নেতাদেরকে ডাক দিবেন তাদের কর্মী সহ। নেতা যেখানে যাবে কর্মীও সেখানে যাবে। নেতা যদি চাঁদাবাজ হয়, কর্মী তো তাহাজ্জুদ গুজার হবে। কথা হয় না? ঘুমাইছেন? নেতা যদি সিগারেট খায়, কর্মী তো কমপক্ষে হোলাতে আগুন ধরে হলেও তো টানবে। ঠিক না? ঠিক, হোলাতে আগুন ধরে হলেও টানবে। নেতা যদি তাহাজ্জুদ গুজার হয়, তাহলে কর্মী তাহাজ্জুদ করতে না পারলেও কমপক্ষে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। মুসলমান, এই কমন সেন্সটা যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের জবাব আমরা কিভাবে দেব? কমন সেন্সটা আমার আপনার থাকতে হবে। বাংলাতে একটা কথা বলে, আগের হাল যেদিক দিয়ে যায়, পিছনের হাল সেদিক দিয়ে যায়। কথা আছে না? তো আমার আপনার নেতা যা করবে, কর্মীরা তো তাই করবে। নেতা যদি ট্রাক স্ট্যান্ড দখল করে, কর্মী তো কমপক্ষে টেম্পো স্ট্যান্ড দখল করবে। কথা ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ। আর যদি নেতা প্রত্যেকটা মানুষের অধিকার আদায় করতে চায়, তাহলে কর্মীরাও প্রত্যেকের অধিকার আদায় করার জন্য চেষ্টা করবে। এটাই হলো ইসলামী দল এবং অনিসলামিক দলের মাঝে পার্থক্য। তাহলে এই 5টি নাম আমরা মুখস্থ করে ফেলব ইনশাআল্লাহ। এবার আসুন সূরা মুলক। এই সূরাটি তেলাওয়াত করলে কি ফজিলত, কি লাভ, আমরা একটুখানি সংক্ষেপে জেনে নিব ইনশাআল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এই কিতাবের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে। এই সূরাটি কোন ব্যক্তি যদি প্রত্যেকটা রজনীতে মাগরিব অথবা ইশার পরে ঘুমানোর আগে তেলাওয়াত করে, বিশ্বনবী বর্ণনা করেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দার অন্যান্য আমলে ত্রুটি থাকার কারণে যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, বান্দা জাহান্নামের দিকে রওনা দিয়েছে, জাহান্নামের কাছাকাছি চলে যাওয়ার পরে পিছন থেকে গিয়ে ডাক দিবে, এই অমুক ব্যক্তি থামো। বেচারা পিছন দিকে ঘুরে দাঁড়াবেন। এমন বিপদের সময় পিছন থেকে কোন ব্যক্তি ডাক দিল তার কথা একটু শুনে যায়। পিছন দিকে ফিরানোর পরে ডাকতে বলতেছে, কোথায় যাচ্ছ? জাহান্নামের দিকে। বলে, না, যাওয়া যাবে না, দাও। তুমি যদি জাহান্নামে যাও তাহলে আমিও তোমার সাথে জাহান্নামে যাব। এই এবার দুইজন জাহান্নামের দিকে রওনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ফেরেশতাকে ডাকতে বলবেন, ওই যে পিছনে পিছনে যাচ্ছে ওকে ডাক দাও, কই যায়? ডাক দেওয়ার পরে বলছেন, কোথায় যাও? বলে, জাহান্নামে যাচ্ছি। বলে, না, তোমাকে তো আল্লাহ জাহান্নামে যেতে দেবে না। এবার ডাক দেয়া, বলে, না, এই যে বেচারা জাহান্নামে যাচ্ছে, এই যদি জাহান্নামে যায় তাহলে আমিও জাহান্নামে যাব, আর যদি এ জাহান্নামে না যায় তাহলে আমিও জাহান্নামে যাব না। ডাক দেয়া, বলে, বেচারার নামে তো ফায়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। এবার আল্লাহর কাছে এই তিনজনই চলে গেল। যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলতেছেন, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে রাত্রে বেলায় ঘুম হারাম করে রাত্রে বেলায় আমাকে তেলাওয়াত করতো, সূরা মুলুক সে তেলাওয়াত করতো, আমাকে যেহেতু সে তেলাওয়াত করতো, এই কঠিন বিপদের সময় এই বেচারা জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার বুকে যেহেতু আমাকে লালন পালন করতো, আমাকে পড়তো, আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, আজকে এই বিভীষিকাময় পরিস্থিতি দেশে যখন জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার জীবনে তার সঙ্গে ছিলাম, আমি আখিরাতেও তার সঙ্গে হতে চাই, তার সাথে আমিও জাহান্নামে যেতে চাই। রব্বুল আলামিন ডাকতে বলবেন, না, আল্লাহর কালাম কোনোদিন জাহান্নামে যেতে পারে না। এবার এই সূরা ডাকতে বলে, যদি আল্লাহ জাহান্নামে ব্যক্তি যেতে না পারে, তাহলে আমি যদি জাহান্নামে যেতে না পারি, তাহলে এই ব্যক্তিরা জাহান্নামে যেতে পারবে না। আমি তোমার কাছে সুপারিশ করতেছি, এই ব্যক্তির জাহান্নামের সার্টিফিকেটটা ক্যান্সেল করে, জাহান্নামের অর্ডারটা ক্যান্সেল করে এই মুহূর্তে তাকে জান্নাতের ফয়সালা করে দিতে হবে। আবার প্রিয় বাবাজিরা, বিশ্বনবী তাই বলছেন, শাফাআত লিরাজুলিন, এই সূরাটা সুপারিশ করতে থাকবে লোকদেরকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফাখরাজাতহু মিনান নার, জাহান্নামের অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়ে, ওয়াদখালাতুল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার প্রিয় বাবাজিরা, সুতরাং প্রত্যেকটা রজনীতে মাগরিব অথবা ঈশার নামাজের পরে অথবা ঘুমানোর সময় সূরা মুলুকটা পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমরা যদি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে চাই তাহলে সূরা মুলুক পড়তে হবে। একটি ফজিলত গেল। আরেকটি ফজিলত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি ইউতা মিন কিবালি রিজলাইহি, একজন মানুষের প্রাণ যখন বের হয়ে যাবে, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে জানায় দিলেন 8 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অংশে, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর ক্ষণ নির্ধারিত আছে না নাই? যার যখন মৃত্যু আছে, একটা সেকেন্ডও দেরি হবে না। এই যে আজকে বাদ আসর শহরের মিলনমোড় মসজিদের মধ্যে বসে একটি প্রোগ্রাম করতেছিলাম, হঠাৎ করে একজন ফোন দিয়ে শুনতে পেল মনসুর আলী মেডিকেল কলেজ, এই কলেজের সামনে একজন রিকশাওয়ালা রাস্তা পার হতে লেগেই পিছন দিক থেকে বাস এসে মেরে দিয়েছে। ওই জায়গাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি মনসুর আলী মেডিকেল কলেজের মসজিদের মুয়াজ্জিন রাসেল আছে, তাকে ফোন করলাম। তিনি দেখার পরে বলতেছেন, হ্যাঁ হুজুর শেষ। আবার প্রিয় বাবাজিরা, কিছুক্ষণ আগেই তো তিনি জীবিত অবস্থায় ছিলেন, রিকশা টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এই যে আপনাদের ভূয়াঘাতে এখানে
এরপর হচ্ছে 16 মাইলের এই জায়গাতে আগে সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হতো, এখন একটু কম হয়। আগে বেশি অ্যাক্সিডেন্ট হতো। 1999 সালে 16 মাইল মাদ্রাসায় পড়েছিলাম, বারবার দেখতাম এখানে কিছুক্ষণ পর পরই দু একদিন যেতে না যেতেই ভ্যানের উপর দিয়ে ট্রাক উঠেছে। আমার তাজা দর পড়া 6 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার যেখানে যখন মৃত্যু আছে একটা সেকেন্ডও বিলম্ব হবে না। আমার প্রিয় বাবাজিরা, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, এই মানুষটা মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে অনেক টাকা পয়সা ছিল, শান শওকতের মালিক ছিল, মাত্র 3খানা অথবা 5খানা কাপড়ের কাপড়কে আপন করে যখন জড়ায়া চকলেটের মতো পেঁচিয়ে খাটিয়ে আর উপরে রেখে নিয়ে যাওয়া হবে, আর মানুষজন জিজ্ঞাসা করবে কাকে নিয়ে যাচ্ছ, ডাক দেয়া বলবে সলিমুল্লাহর লাশ, অমুক ব্যক্তির লাশ। এই বলবে না যে অমুক ব্যক্তিকে নিয়ে যাচ্ছি, তার বলবে না লাশ নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগেই ছিল বেচারা জীবিত অবস্থায়, তার নাম শান শওকত অনেক ছিল, কিন্তু এখন আর তার কোনো পাওয়ার নাই, মর্যাদা নাই, শান শওকত কিছু নাই। এইরকম নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রেখে নেওয়ার পরে আমার আপনার এলাকার মাঝে মানুষজন এই একটা দোয়া পড়ে, বুকের উপরে হাত রেখে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া পড়ে কিনা? তার মানে আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার দলে? জোরে বলেন কার দলে? আল্লাহর দলে, রাসূলের দলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে রেখে গেলাম। তার মানে রাসূলের একটা দল আছে না নাই? আমি আপনি দুনিয়ার বুকে যেই দলটা করেছি, ওই দলটা যদি রাসূলের দলের সাথে না মেলে, কবরের মধ্যে কি রাসূলের দলে রাখলে কি আসলে রাসূল নেবে? জোরে বলেন নেবে? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল কি এই দুনিয়ার বুকে জাতীয়তাবাদ অথবা মানুষের তৈরিকৃত আইন বাস্তবায়ন করতে চেয়েছেন, নাকি কোরআনের আইন? আরো জোরে বলেন কিসের আইন? তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া যারা অন্য কোনো আইন বাস্তবায়ন করতে চায়, যারা আন্দোলন করে, ওরা কোনোদিন রাসূলের দলে যেতে পারবে? কথা কি ক্লিয়ার না অস্পষ্ট আছে? একদম ক্লিয়ার তো? সুতরাং কবরের মধ্যে যেই দলে থাকবেন, দুনিয়ার বুকেও সেই দল করতে হবে। এটা আমার বানানো কথা তো, অন্য কোনো ভাইরা শুনলে রাগ করতে পারে, এজন্য আমার এটা বলা যাবে না। বলা যাবে তো? ওনারা যা রাগ করবে। প্রিয় ভাই, আপনার পায়ে ধরে বলছি, রাগ করেন না, কারণ আপনার কবরে জীবনেও আপনার নেতা কোনোদিন যাবে না। যারা বলেন যাবে, কেউ যাবে না। আপনার কবরে দিস্তা গুতা আপনাকেই খাইতে হবে, সহ্য আপনাকেই করতে হবে। আপনাকে অনুরোধ করে বলছি, আপনি একটু পড়ুন না। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারা, একটু ভালো মতো খেয়াল করেন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 29 নম্বর আয়াত। পারা, পৃষ্ঠা, আয়াত নম্বর, রুকু সব বলে দিলাম, বাড়ি থেকে খুলবেন। কাফেররা বলবে, এখানে মনে করুন না যে আমরা তো কাফের না, আমরা তো সবাই মুসলমান। আরে ভাই, মুসলমান কি আজীবন থাকে? মুসলমান স্কুলে ভর্তি হওয়ার পরে একটা ছাত্র সে যদি আইন কানুন না মানে, তাহলে তার ছাত্রত্ব থাকে না, নাম কেটে যায়। মুসলমানের খাতায় নাম লেখার পরে নির্ধারিত কিছু আইন কানুন না মানলে সে মুসলমান থাকতে পারে না, তার নামও কাফেরের খাতায় চলে যায়। কথা মান ঠিক নেবে? ঠিক। কাফেররা বলবে, আয় আমার রব, আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত নেতাদেরকে ডাকো যারা আমাদেরকে দুনিয়ার বুকে মানুষের তৈরি কিন্তু আইন দিয়া মিছিলে নিয়ে গেছে, মিডিলে নিয়ে গিয়ে গেছে, এরপরে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, খবরদার খবরদার, ওই সমস্ত মৌলবাদীদের দলে যাওয়া যাবে না। বলে কি বলে না? জোরে বলেন, আছে আছে না নাই? আরে ভাই, মৌলবাদী মানে যারা কোরআনের আইন চায়, তারা যদি মৌলবাদী হয়, আল্লামা দিলার রাসূল সাইদি রাহমাতুল্লাহর কথা, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা বলবো তোমরা হলো আগাবাদী। আমরা মূলে আছি, মূল ধরে এমন ভাবে ঝাঁকুনি দিব, মামুর বাড়ি দিল্লি দিকে পড়বা। কথা কান ঠিক নেবে? ঠিক পড়ছে, তাই না? তাই তো করছে। সবাই এখন মামুর বাড়ি দিল্লি দিকে বসে আছে। ওই সুর ধরে যারা এখনো কথা বলবেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে এমন ভাবে নাড়া দিবে, ওরা তো দিল্লিতে গেছে, আপনারা দিল্লিতে যাওয়ারও সুযোগ পাবেন না। কথা হয় না। সুতরাং
আপত্তিগুলোর কোনো শব্দ যেন আপনাদের মুখ থেকে বের না হয়। আসুন আমরা সকলেই সহাবস্থানে থেকে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। কাদা ছড়াছড়ি করলে নিজেদের কপালেই কাদা লাগবে। উপরের দিকে যত উপরের দিকে আপনি জোরে থুতু নিক্ষেপ করবেন, থুতু কি ওই জায়গায় পড়বে না নিজের কপালে পড়বে? নিজের কপালের উপরই পড়বে, নিজের জিহ্বার উপরে এসে পড়বে। সুতরাং তারা বলবে ওই সমস্ত নেতাদেরকে নিয়ে আসো যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, না যে আলহুমা, এদেরকে রেখে দিব তাহতা আকদামিনা, পায়ের তলায় রেখে পিঁপড়া যেভাবে পিষা পিষা মারে ওইভাবে পিষা পিষা মারবো। এই শয়তানগুলোর কারণে আজকে আমাদের জাহান্নামে যেতে হচ্ছে। এটা কোরআনুল কারীম আমাদেরকে বলে দিয়েছে। এই কোরআন কোন ব্যক্তির পক্ষের না। এই কোরআন যেটা বলবে এটাই আমার রাজনীতি। কোরআনের বাইরে যেটা আছে এটা আমার রাজনীতি হতে পারে না। কোরআনের বাইরে গিয়ে যদি আপনি রাজনীতি করেন এটা কোনোদিন মুসলমানের রাজনীতি হবে না। আমাদের দেশে অনেকের জ্ঞান নেই, জ্ঞান চালায় ওই বেচারা উপর দিয়ে হেলিকপ্টার চালাচ্ছে, বিমান চালাচ্ছে, তাকে বলে ভাই বিমান চালক আপনার বিমান চালানো ঠিক হচ্ছে না। আছে না নাই? কিছু কিছু মানুষ আছে পেটে পানা দিলে পায়খানা ছাড়া কিছু বের হবে না, আলেমকে বলে হুজুর কোরআনের কথা ঠিক মতো কোন রাজনীতি করেন কেন? আছে যারা আছে, আমি অনুরোধ করব তাকে আপনার জ্ঞানটা দিয়ে একটু কোরআনটা রিসার্চ করুন। কোরআনের ভিতরে সব আছে। ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছেন। এর বাবাজিরা, তাহলে যে কথা বলতেছিলাম আপনাদের সামনে, কোন কথা থেকে গেলাম ওইদিকে মনে আছে? সূরা মুলক কবরের মধ্যে রাখা হবে। যখন কবরের মধ্যে রাখার পরে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর দলে রাসূলের দলে রেখে গেলাম। তাহলে রাসূলের দল, এই দলের কর্মসূচি হলো কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করা। একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? যেমন আছে না নাই? কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোনো আইন বাস্তবায়ন করার যদি প্রচেষ্টা করে থাকি, ভাই খবরের ভিতরে গিয়ে এই দোয়া পড়লে আল্লাহ রাসূল আপনাকে দলে নেবে না। আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন। আমাদের আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, মনটা ফ্রেশ করতে হবে, কোরআনের আলোয় আলোকিত করতে হবে। সিবগাতুল্লাহ ওয়া নাহসাবু মিনাল্লাহি সিবগা, কোরআনের রঙে রঙিন করুন। কোরআনের আইন দ্বারা নিজের বডিটাকে পরিচালিত করুন, নিজের বডিটা কোরআনের আইন দিয়ে সাজান, তাহলে দেখবেন গোটা সমাজটার চিত্র পরিবর্তন হয়ে গেছে। আবার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করলেন, একজন মানুষকে যখন কাফন পরিয়ে কবরের মধ্যে রাখা হলো, সবাই মাটিতে চলে গেল। 40 কদম পার হয়ে যাওয়ার পরে মুনকার নাকির দুইজন বেচারা এসে তাকে ঘুম থেকে জাগ্রত করানোর চেষ্টা করবে। এবার যখন পায়ের কাছ থেকে আসবে, বিশ্বনবী বর্ণনা করেছেন ওতা মিন কিবারিল রিজলাই, পায়ের দিক থেকে এই দুই বেচারা আসবে। ফাদাকুল রাজুলানি, এই দুই ব্যক্তি তখন বলবে লাইসাকুম আলাইহি সাবিলুন, না এই বেচারাকে ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। এমন আরামের ঘুম ঘুমিয়েছে, খবরদার তাকে ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। এরপরে এই বেচারা দুইজন মাথার দিক থেকে আসবে, জাগানোর চেষ্টা করবে, সংযম নেওয়ার জন্য চেষ্টা করবে। মাথার দিক থেকে আবার তার জবান বলবে, খবরদার তাকে জাগ্রত করানোর চেষ্টা করবে না। যত প্রশ্ন করা প্রয়োজন আমাকে প্রশ্ন করো, একে প্রশ্ন করার প্রয়োজন নাই। প্রিয় বাবাজিরা, এইরকম করে তাকে প্রশ্ন করতে পারবে না। শেষ পর্যন্ত বলবে তুমি কে, আমাকে বাধা দিচ্ছ কেন? এবার ডাকতে বলবে আমি হলাম সেই সূরা, যেই সূরাটি প্রত্যেকটা রজনীতেই বেচারা মাগরিবের পরে ঘুমানোর আগে তেলাওয়াত করত। ইয়াকরাউ বি সূরাতুল মুলক, সূরা মুলক এটা আমাকে তেলাওয়াত করত। সুম্মা ক্বালা হিয়া মানিআ, এই বেচারা যখন কবরের সংযোগ নিতে বাধা দিল, যেহেতু এই সূরাটা সংযোগ নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করলো, এই জন্য বিশ্বনবী বলেন এই সূরার 5টা নামের মধ্যে একটা নাম হলো মানিআ, মানে বাধা দানকারী। কবরের মধ্যে প্রশ্ন করা থেকে বাধা দিল, ঘুম থেকে জাগ্রত করানোর ক্ষেত্রে বাধা দান করলো। আমার প্রিয় বাবাজিরা, কবর হলো সবচেয়ে কঠিন ভয়ঙ্কর প্রথম জায়গা। এই কবরের সংযোগ থেকে কোনো ব্যক্তি যদি মুক্তি পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাকি যতগুলো স্টেপ আছে আশা করা যায় সবগুলো স্টেপে তাকে মাফ করে দিবে। এই জন্য সূরা মুলক পড়া দরকার। যারা বলেন আসলে নাই,
সূরা মুলুক আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা সূরা মুলক থেকে দুটি ফজিলতের কথা শুনলাম। এবার আসুন, সূরা মুলকের এত ফজিলত হওয়ার পিছনে কারণটা কি? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কুদরতের কথা বর্ণনা করেছেন। কিসের কথা? কুদরতের কথা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা কুদরতের কথা আপনাদেরকে বলি। এই যে আমরা বোরিং করলে পাইপ ডাবালে নিচ থেকে পানি পাই না, নিচ থেকে পানি পায়, এই 40 অথবা 60 এই 60 ফুট যদি আমরা ডাবাই তাহলে নিচ থেকে স্বচ্ছ পানি আমরা পেয়ে যাই। কথাটা ঠিক না ঠিক? আচ্ছা, এবার পানির লেয়ার যদি 5000 ফিট নিচে চলে যায়, কারো কি ক্ষমতা আছে এই লেয়ার উপরে নিয়ে আসার? জোরে বলে নিয়ে আসতে পারবে? ডোনাল্ড ট্রাম্পকে ডাক দিলে কেড়ে নিয়ে আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ। সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি জানিয়ে দেন তোমরা কি মনে করো এই যে ভূগর্ভস্থ পানি রয়েছে, মাউন মানে পানি, গাউরুন মানে গভীরে চলে যাওয়া, এই ভূগর্ভস্থ পানির লেয়ার যদি আরো 1000 কিলোমিটার গভীরে নিচে নেমে যায়, তাহলে বলো তো ফামাই আতিকুম বিমাইন মাইন, এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি প্রস্রবণ ঝর্ণা দ্বারা নিয়ে আসে? আমি আপনি যদি 1000 না 10000 কিলোমিটার নিচে পানির লেয়ার নিচে নেমে যাই, বলেন তো মেশিন দিয়ে কি আর পানি তোলা সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে না? সম্ভব হবে না। আসমান থেকে বৃষ্টি বন্ধ, নিচের থেকে পানি ওঠা বন্ধ, মরা ছাড়া উপায় আছে? জোরে বলেন উপায় নাই। সুতরাং আমি আপনি এমন একটা আশ্চর্যজনক দুনিয়াতে বসবাস করার পরে কিসের এত অহংকার, কিসের এত গর্ব, কিসের মানুষের তৈরিকৃত আইন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, আমাকে আপনাকে এই জমিনের ভিতরে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহর আইন বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো আইন বাস্তবায়ন যদি করতে যায়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন অবশ্যই করবে। তাহলে এই সূরার আমরা 5টা নাম জেনে গেলাম এবং এই সূরার ভিতরে একটি আলোচ্য বিষয় বললাম, কুদরতের অনেকগুলো বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা যার হাতের মধ্যে ক্ষমতা। কার হাতের মধ্যে ক্ষমতা? আল্লাহর হাতের মধ্যে ক্ষমতা। আচ্ছা বলেন তো, আল্লাহর হাত দেখতে কেমন? আল্লাহর হাত যেমন হওয়া উচিত তেমন, আল্লাহর হাত যেমন হওয়া উচিত তেমন। আল্লাহর হাত আমাদের মতও না, আবার কার মতো তাও জানি না, কুদরতি হাত। এখানে একটা বিষয় আবার আপনাদের খেয়াল করতে হবে, আল্লাহ কি সব জায়গাতে বিরাজমান নাকি এক জায়গাতে? এটা একটা আলোচনার অনেক বড় বিষয়। ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের এলাকায় টাওয়ার আছে কোন জায়গায়? বুয়াগাদিতে টাওয়ার আছে। এখানে নেটওয়ার্ক আছে না নাই? নেটওয়ার্ক আছে না? আচ্ছা, টাওয়ার কি সব জায়গায় নাকি নেটওয়ার্ক সব জায়গায়? টাওয়ার কয় জায়গায়? এক জায়গায়। নেটওয়ার্ক সহজ করে বুঝিয়ে দিই, আমরা বাঙালি মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এভাবে বুঝাবো, ঠিক না? শিক্ষিত মনে হলে সেটা সায়েন্স দিয়ে বোঝান লাগতো। তো টাওয়ার হলো এক জায়গায়, নেটওয়ার্ক সব জায়গায়। আচ্ছা, বিটিভি যখন প্রচারিত হয়, বিটিভির সম্প্রচার কেন্দ্র কি সব জায়গায় না এক জায়গায়? এক জায়গায়। এন্টিনা যেখানে লাগাবেন সেখানেই বিটিভি আছে না নাই? আছে। তার মানে আল্লাহ এক জায়গায়, কিন্তু ওনার পাওয়ার, ওনার ক্ষমতা প্রত্যেকটা জায়গায়। কথা ঠিক না ঠিক? এটাই হলো বিশুদ্ধ আকীদা, এটাই হলো বিশুদ্ধ আকীদা। আল্লাহর ক্ষমতা সব জায়গায়, শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে, মাটির তলে মাটির উপরে, পানির নিচে পানির উপরে, আসমানে যেখানে মানুষ পৌঁছতে পারে সেখানেও আছে, যেখানে পৌঁছতে পারে না সব জায়গায় আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই জন্য গত 2 বছর আগে টাইটান নামক একটা জাহাজ নিয়ে, ওই যে ভাঙ্গা টাইটানিক যে জাহাজ ছিল, ওই জাহাজ দেখার জন্য একটা সাবমেরিন নিয়ে 5 জন ব্যক্তি রওনা দিয়েছিল। তার মধ্যে অস্ট্রেলিয়া না কানাডার সবচেয়ে বড় ধনী এবং আমাদের পাকিস্তানের সবচেয়ে বড় ধনী, এরকম 5 জন ব্যক্তি সেখানে গিয়েছিল। নিচে যায় পানির চাপের কারণে সেইটা ওখানে মারা গেছে। ওখানেও আল্লাহ আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বরকতময় সেই সত্তা যার হাতের মধ্যে কুদরতি ক্ষমতা। এবার চিল্লায়ে বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? সুতরাং আমরা এই কথা বলতে পারি সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে বলেন সব সমস্যার সমাধান। আরো জোরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুতরাং এটা জামাতের কোন স্লোগান না, এটা বিএনপির স্লোগান, এটা জামাতের স্লোগান, এটা আওয়ামী লীগ তার স্লোগান। যে নিজেকে মুসলমান বলে দাবি করবে তার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র, আরো জোরে বলেন দিতে পারে একমাত্র আল কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। সূরা নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কোরআন আমি নাযিল করেছি সব সমস্যার সমাধান এর মধ্যে আছে না নাই? সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। এবার তিনি ডাকতে বলতেছেন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। তিনি এবার ডাকতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলছেন তিনি হলেন সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। মওত এবং হায়াত দুইটাই তিনি সৃষ্টি করেছেন। আমার প্রিয় বাবাজিরা বলেন তো মওত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন মওত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? তাহলে হায়াত এবং মওত দেওয়ার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোন ব্যক্তি কাউকে মৃত্যু দিতে পারে না, হায়াতও দিতে পারে, কিচ্ছু পারে না। এই যে 2000 ছাত্র জনতা মৃত্যুবরণ করলো, যারা মিছিলে গেছে তারা মৃত্যুবরণ করেছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু যেই ছেলেমেয়েগুলো ঘরের মধ্যে ছিল, ওই যে হেলিকপ্টার থেকে বিবিদের নির্দেশনার কারণে, কার? বিবিদের নির্দেশনার কারণে মাস্টার মাইন্ড ছিল আন্দোলন দমাইতে হলে হেলিকপ্টার দিয়ে গুলি করে করে মারতে হবে। বেচারি বলেছিল পুলিশকে, আর্মিদেরকে ডাক দিয়ে 2-4 হাজার আরো মেরা শেষ করে দেন, প্রয়োজনে লাখ মেরা শেষ করে দেন, তারপরে আমার সিয়ারের দরকার। আমার প্রিয়জনেরা এই কথা বলার পরে আর্মি বাহিনী সায় দেয় নাই। কিন্তু জিয়াউল হক নামক একজন কুখ্যাত সন্ত্রাসী আছে, এই যে বিএনপির ইলিয়াস আলী সিলেটের গুম করেছে। আমার দেশ পত্রিকায় এসেছে গুম করার পরে ইলিয়াস আলীকে আবার নদীতে, যমুনা নদীতে ভেসে দিয়েছে এই ডাইনি মহিলা। এই মহিলা গুম নির্দেশের কারণে ইলিয়াস আলীকে হত্যা করে গুম করে তাকে যখন লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে, কয়েকদিন পরে মায়ার শাড়ি পরে, মায়ার শাড়ি পর্যন্ত বেদবার শাড়ি, এই বেদবার শাড়ি পরে ইলিয়াস আলীর বাড়িতে গেছে, তার স্ত্রীর সাথে বসেছেন, কন্যাদেরকে কোলের মধ্যে নিয়ে মায়া কান্না করেছে। হায় রে নাটকরি! আল্লাহ মনে হয় ধরতে পায় না, আল্লাহ মনে হয় টের পায় না, তাই না? কি পরিমাণ ভিলেন হলে কাজটা করতে পারে, কি পরিমাণ নিষ্ঠুর হলে কাজগুলো করতে পারে। নিজে নির্দেশনা দিয়েছে হত্যা করার জন্য, তারপরে তার বাড়িতে গিয়ে আবার মায়া কান্না, ইলিয়াস আলীকে ফেরত দিব, অথচ কয়েকদিন আগে মেরে ফেলেছে। আল্লাহ এমনি তাদের পরিণতি এরকম করেন নাই। আল্লাহ নিজে তাদের কর্মকাণ্ড দেখে লজ্জা পায়। সে এত জঘন্য মানুষ হতে পারে, এত ধোঁকা, এত প্রতারক হতে পারে? আস্তাগফিরুল্লাহ। হত্যা করার পরে এরকম মায়া কান্না, মায়া কান্না করার পরে এই যে পরশুদিনকে আপনারা আমার দেশ পত্রিকায় দেখবেন, ইলিয়াস আলীকে গুম করার পরে হত্যা করে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে, তার দেখবেন একটা ছবিও দিয়েছে, প্রধানমন্ত্রী একটা ছবিও দিয়েছে, সিলেটে গিয়ে তার বাড়িতে বসে একসাথে শোক প্রস্তাবনাও করেছে, আবার প্রতিশ্রুতিও দিয়েছে, ইলিয়াস আলীকে ফেরত দিব। এই কথা বলেছে। গতকালকে একটা আবেগপূর্ণ পোস্ট দেখলাম, 7 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথে তার মায়ের দেখা, লন্ডনে পৌঁছেছেন। 7 বছর পরে মা যখন মৃত্যুর সাথে, মৃত্যুর ক্ষণে যাত্রী হয়েছিলেন, সেই সময় সন্তানকে আসতে দেওয়া হয় না, তাকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে প্রয়োজন ফুস করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাকে হায়াত দিয়েছে, দোয়া করে আল্লাহ তাকে হায়াত দিক। একজন আপোষহীন নেত্রী হলেন তিনি।
তিনি জামাত ইসলাম সম্পর্কে ভালো জানেন। অন্য নেতারা ফাল পারলেও লাভ নাই, উনি জামাত কি জিনিস এটা ভালো করে জানেন। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুন, দোয়া করি আমরা। এই তারেক রহমান যখন এসে তার মাকে এভাবে জড়িয়ে ধরছেন, খেয়াল করেন খুব করে, যখন জড়িয়ে ধরছেন তার মা তাকে চিনতে পারেন না, তার মা তাকে চিনতে পারেন না। পরে পাশ থেকে কোকোর স্ত্রী সে বলতেছে ভাইয়া ভাইয়া, আম্মু ভাইয়া ভাইয়া, যখন এরকম বলছে ভাইয়া ভাইয়া, অমনি আবেগ কোন অবস্থায় কেঁদে ফেলেছেন, বুকে জড়িয়ে ধরেছেন। এই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেল সেই ব্যারিস্টার আরমান তাকে 10 বছর পর্যন্ত গুম করে রাখার পরে, আয়না করে রাখার পরে যখন তাকে একা একা ছেড়ে দিয়েছে, মায়ের কোলে যখন গেছে, মা তাকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ওই অবস্থা আর এই অবস্থা দেখে আমার মনে হলো, আরে মানুষ কি পরিমাণ নিষ্ঠুর হতে পারে, মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে। মায়ের সন্তান তার মায়ের কাছে যেতে দেয় না, মায়ের সন্তানের কোনো খোঁজ খবর দেয় না, দেখতে দেয় না। যারা মায়ের সন্তানকে মায়ের কোল থেকে খালি করে রাখতে চায়, আল্লাহ ওদেরকে পছন্দ করেন না। কথা কারণ ঠিক না ঠিক? আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক মায়ের সন্তান তার মায়ের কোলে। আমার প্রিয় বন্ধুগণ, আবার আমি শেষের দিকে এসেছি। তাহলে হায়াত এবং মৌতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তারেক রহমানের হায়াত আল্লাহ দিয়েছেন, এখন বেঁচে আছেন, কিন্তু কোকো তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের গতকাল কারাকটা দিয়েছেন আমান আজমি সাহেব, তিনি একটা পোস্ট দিয়েছিলেন, আমার ওদিকে আসলে বলার আমি সময় পাচ্ছি না। আমি অত্যন্ত আবেগপূর্ণ পোস্ট দিয়েছিলেন। তিনি জেলখানা থেকে, গুমখানা থেকে, আয়নাগড় থেকে বারংবার তাদেরকে বলেছেন আমি জীবিত আছি, আমার মা বাবা এবং আমার স্ত্রী পরিবার পরিজনদেরকে একটু জানান তাদের কি অবস্থা আছে, কিন্তু এরা মোটেও জানায় নাই। আরে মাও মারা গেছে, তার বাবাও মারা গেছে, মায়ের জানাজায় 6-6টা সন্তানকে উপস্থিত হতে দেয় নাই, বাবার জানাজাতেও 6-6টা সন্তানের একটাকে উপস্থিত হতে দেয় নাই, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, অন্য কোনো অপরাধ তাদের ছিল না। তাহলে হায়াত এবং মৌতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মৌতের কথা আগে উল্লেখ করেছেন, হায়াতের কথা পরে উল্লেখ করেছেন। কেন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, কেন হায়াতের কথা পরে উল্লেখ করলেন, সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দিচ্ছি। 1 নম্বর কারণ হলো এই পৃথিবীতে যেই পরিমাণ সময় আছে, এই সময়ের মধ্যে সবচাইতে কম সময় আমরা জীবিত থাকি, অধিকাংশ সময় আমরা মৃত অবস্থায় থাকি। তার মানে মৃত্যুরা হওয়া নিশ্চিত, বেঁচে থাকাটা অনিশ্চিত। কথা ঠিক না ঠিক? এই যে আগে এসেছে কিন্তু চলে যায় আবার সবার আগে, এসেছে পরে যায় আগে, যায় আগে এসেছে পরে, এইরকম করে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহান 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর দিয়ে কি এমন একটা সময় যায় নাই যেই সময় তোমরা কিছুই ছিলে না। আমরা জন্মগ্রহণ করার পূর্বে বাবার পৃষ্ঠদেশে ছিলাম, তার পূর্বে আমরা জমিনের মধ্যে ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তার আগে আমরা আরবে আরোহতে ছিলাম। এই যে দীর্ঘক্ষণ সময় আমরা দুনিয়াতে কিছুই ছিলাম না, মাত্র হায়াতটা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হায়াত দেওয়ার পরে আবার মৃত্যু দিবেন, কিন্তু মাঝখান থেকে একটা পরীক্ষা নেবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবং না তোমাদের হায়াত এবং মওত তৈরি করার পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো তোমাদেরকে আমি পরীক্ষা করব কে কোরআন অনুযায়ী আমল করে আর কে কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি কিন্তু আইন অনুযায়ী আমল করে। এটা তোমাদের পরীক্ষা করব। যারা কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে আমল করবে, তাদের কোনো নিস্তার নাই, তাদের কোনো মুক্তি নাই। রব্বুল আলামিন এই জন্য বলেছেন লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা, কারা সুন্দর আমল করেছে এটা জানার জন্য। এই কথা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করেছে এটা আল্লাহ বলেন নাই, কে সবচেয়ে উত্তম, কে সবচেয়ে সুন্দর আমল করেছে। এই যে সামনে আসছে শবে বরাতের রাত, এই শবে বরাতে আমাদের অনেকে আছে হুজুর আমি 100 রাকাত নফল নামাজ পড়েছি, আরেকজন বলে হুজুর আমি 10 রাকাত নফল নামাজ পড়েছি মাত্র 4 ঘন্টাতে, আরেকজন 2 ঘন্টাতে 100 রাকাত নফল নামাজ পড়া শেষ। ওই 100 রাকাত যে নফল নামাজ পড়েছে, মুরগি যেভাবে ধান খায় ওভাবে শুধু সিজদা করছে। কথা হয় না? মুরগি এক ঠোকর দেওয়ার পরে মাঝখানে তো আধা ঘন্টা বিরতি দেয়, আধা ঘন্টা বিরতি দেয় না? না, মানে ঠোকরের পর ঠোকর, ঠোকরের পর ঠোকর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহান বলা, সুবহান বলা, সুবহান বলা। কিসের পালা? সুবহান পালা। সুবহানাল্লাহ না, ওর মুখ দিয়ে এত তাড়াতাড়ি উচ্চারণ করার কারণে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা হয় না। সুবহান বলা, সুবহান বলা, সুবহান বলা, এরকম উচ্চারণ হয় না। এরকম নামাজ না, বরং নামাজ পড়তে হবে রুকু সিজদা ধীরস্থির ভাবে, তাসবিহ তাহলিল সঠিকভাবে পালন করতে হবে। আমার প্রিয় বাবাজিরা, আসলে অনেক রাত হয়েছে, তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম, আল্লাহ সর্বোত্তম আমলটা চায়। মানুষকে আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করবেন। সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে 153 নম্বর আয়াতটা আপনারা পড়ে নেবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এই 5টা জিনিসে পরীক্ষা দিয়ে যারা ঈমানের উপর অটল থাকতে পারবে, নবী আল্লাহ বলেন, এ নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই 15 বছর পর্যন্ত ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন, অন্যান্য দলের যারা আছেন, তারাও পরীক্ষা দিয়েছেন কিনা? রাত্রেবেলায় ঘুমাইতে পারেন নাই, নেতাগুলা বাড়িতে ঘুমাইতে পারেন নাই, কনকনে শীতের মধ্যে কবরস্থানে ঘুমাইতে হয়েছে, ক্ষেতের মধ্যে ঘুমাইতে হয়েছে। আমার কাছে একজন বলতেছে, ভাই শেষ রাতে উঠে দেখি শিয়াল এসে মাথা চাটতেছে। সরিষার ক্ষেতের মধ্যে মশারি টেনে জালিমদের ভয়ের কারণে সেখানে থাকতে হয়েছে। এই যে অবর্ণনীয় জুলুম, এই জুলুমের অবসান বাংলার জমিন থেকে হোক, আমরা চাই তো। জোরে বলেন চাই। আমরা দল মত নির্বিশেষে বাংলার জমিনে আমরা যারা মানুষ আছি, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, যাই হোক, আমরা সকলেই এক কাতারে হয়ে একসাথে বসবাস করব। সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্র গ্রহণ করার জন্য আমরা চেষ্টা আছি ইনশাআল্লাহ। আর সুখী সমৃদ্ধ এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হলে কোরআনের রাষ্ট্রের বিকল্প কোনো ব্যবস্থা নাই। সুতরাং আসুন দল মত নির্বিশেষে সকলেই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আবারও সোচ্চার হয়ে যায়। প্রয়োজনে যদি রক্ত দেওয়া লাগে, তারপরে রক্ত দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আবার একটা হাত তুলে দেখেন, কারা কারা রাজি আছে? তো হাত তুলে রাতনাদান লিল্লাহি তাকবীর, রাতনাদান লিল্লাহি তাকবীর। আল